ফুলের গাছে পানি দিতে 2-1 টোপা রাস্তায় পড়েছিল, যার জন্য অনেক রাগারাগি। তার রাস্তায় কোনো পানি ফেলানো যাবে না। এই গরমে মানুষ রাস্তাঘাটে সব জায়গায় পানি দিচ্ছে যাতে ধুলাবালি না হয়। আমার ক্ষেত্রে সামান্য কিছু পানি পড়েছে, যার জন্য এত কথা। যাই হোক, মানুষের তো কোনো ক্ষতি করানো যাবে না। তাই আমি এই ফুলের গাছটাকেই নতুন করে ডেকোরেশন করলাম এবং নতুন করে একটা ব্যবস্থা করলাম যাতে করে পানি দিলে যেন রাস্তায় না পড়ে। আমার এই ফুলের গাছটা আমি একদম ছাদের কর্নারে রেখেছিলাম যাতে করে বৃষ্টি আসলে সে বৃষ্টির পানি পড়ে। আর বৃষ্টির পানি পড়লে গাছগুলো অনেক তরতাজা হয়। আমরা যতই গাছে পানি দিই না কেন, কিন্তু বৃষ্টির পানিতে গাছগুলো মনে হয় অনেক ভালো থাকে। যার জন্য আর কি একদম কর্নার দিয়ে আমি এই গাছটা রেখেছিলাম। আর পানি দিতে নিচে একটু পানি পড়তো, যার জন্য এরকম। যাই হোক, আমি এই গাছটায় আরেকটা বস্তায়, এটা প্লাস্টিকের বস্তা, এইভাবে আমি আরেকটা বস্তায় আমি রাখলাম। আগের বস্তাটা একদম নরম ছিল, ছিঁড়ে যাচ্ছিল, যার জন্য নতুন বস্তায় আমি এটা কনভার্ট করলাম। আর এই যে গাছের গোড়া এত শক্ত ছিল যে এরকম করে মাটিগুলো কিছুতেই সরানো যাচ্ছিল না। আমি বাঁশ দিয়ে অনেক চেষ্টা করেছি, তারপরও মাটিগুলো খুবই শক্ত ছিল। আর আমি মাটিগুলো সরাতে যাচ্ছিলাম না, যেহেতু শিকড়গুলো এত বেশি ছিল। আমি যখনই ছুরি দিয়ে কাটতেছিলাম শিকড়গুলো অনেকগুলো কেটে যাচ্ছিল। তো আমি এই সয়াবিনের বোতলটা আমি এর ভিতরে দিয়ে আমি যাতে পানি দিলে এই পানিটা ডাইরেক্ট গাছে পড়ে এবং অল্প পানি দিলেই যেন গাছে পড়ে, বাইরে যেন পড়ে না। যার জন্য আমি এই সয়াবিনের বোতলটা এভাবে কেটে আমি গাছের গোড়ায় বসিয়ে দেব। আমি এইটা অবশ্য অনেক ফেসবুকে দেখেছি, দেখে চিন্তা করতেছিলাম যে এই কাজটা করব। তো আজকে এই কাজটা হয়েই গেল। এভাবে আমি বোতলটার অর্ধেক, 3 ভাগের 1 ভাগ আমি গাছের গোড়াটার নিচে দিলাম এভাবে করে শক্ত করে। আর এটা যেন বাতাসে পড়ে না যায়, যার জন্য এটা একটা রশি দিয়ে এভাবে বাঁধ দিলাম। আর আমার বস্তার চারদিকে অনেক জায়গা ফাঁকা ছিল, মাটি কম ছিল গাছটার গোড়ায়। আমি এক্সট্রা কোনো মাটি দিলাম না। এর গোড়ায় এখন থেকে আমি লবণ এবং চিনি এবং পলিথিন, এই 3টা জিনিস বাদ দিয়ে যেসব আর কি জিনিস থাকবে রান্নাবান্না করার সময়, সবজির খোসা টোসা সব আমি এই বস্তাটার ভিতরে রাখবো। যার জন্য আমি চতুর্দিকটা এরকম ফাঁকা রেখেছি এটা ভরাট করার জন্য। আর এই যে সেই গাছটা, এটা 1 বছরের গাছ, কামিনী ফুলের গাছ। আর এই সেই জায়গা, এই সেই গাছ আমি এই কর্নার দিয়ে রাখছিলাম যাতে বৃষ্টির পানি পড়ে। আর এই সেই রাস্তা, এখানে সামান্য পরিমাণ পানি যেত, এখন মনে হয় না আর পানি পড়বে। এই সেই কামিনী ফুলের গাছ, গাছটার বয়স প্রায় 1 বছর। দেখুন কত বড় হয়ে গেছে গাছটা। আর এই পদ্ধতিতে পানি দিলে ডাইরেক্ট শুধু গাছের গোড়ায় পানি পড়ে, আর কোথাও পড়ার কোনো অপশন নাই। এই যে আমি পানি ঢেলে দেখাচ্ছি, এই যে পানি দিলাম, এই পানিটা খুব দ্রুত নিচে চলে যায়। এই যে যদিও সাইড দিয়ে যাচ্ছে, তবে আমার মনে হয় না যে এরপরে আর সাইড দিয়ে যাবে, যেহেতু আমি খোসা টোসাগুলো এর ভিতরে রাখবো।